জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে। মা বল। আমি বলেছি মা, আমি পাশ থেকে নিয়ে এসছি। আমি বলতে বলতে ওর পায়ের যন্ত্রণা ছিল, ভালো হয়ে গেছে। আমি দাঁড়াতেই পারছিলাম না, এত পায়ের যন্ত্রণা হচ্ছে। আমি নিয়ে এলাম, দাঁড়াবো আমি মাথা মাথা ঠোকাটুকি লেগে যাবে। ভিডিওটা দেখালাম, আমার নাম কি? ওই মা তোকে পাঠিয়ে দিয়েছে যে লিঙ্কটা দেখ, মায়ের নাম দেখ, করছি নিজে প্রমাণ পেলি। সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে মা। বর্তমানে আমাদের কঙ্কলেশ্বর বাড়ির ওখানে বাড়ি। ধর এই মা দিয়েছে 500 টাকা। মায়ের নাম নেই। নামটা কি? কে উপকার পেয়েছিস? ছোট বড় অনেক উপকার পেয়েছি। একদিন শনিবার ছিল, আমি প্রত্যেকদিন আমার কিন্তু মায়ের কৃষ্ণকালী মায়ের ছবি আমি বাঁধাইনি, কিন্তু একটা তারামা ছিল। সেই তারামাকে আমি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার দিন চন্দনে ফোঁটা দিতাম। আর মনে মনে কল্পনা করতাম যে এটাই আমার কৃষ্ণকালী মা। কৃষ্ণ একদিন শনিবার দিন আমার একটা শারীরিক একটা অসুবিধা ছিল, ওর জন্য আমি পুজো দিইনি। মানে সকাল দিকে আমি জপও করিনি, মানে পিরিয়ডস হয়েছিল, ওর জন্য আমি জবও করিনি। তো যখন রাত্রিবেলায় সন্ধ্যার টাইমে আমি হাত মুখ ধুয়ে এমনি বসে রয়েছি, মানে রুমের ভেতর ঢুকছি, দেখছি একটা কাঁচা ধূপকাঠির একটা সেন্ট। তো সেন্টের মাধ্যমে বললাম তার পাশের বাড়ি কেউ দিয়েছে, তখন আমি কিছু বললাম। তারপরে যখন আমার রুমের ভেতর ঢুকছি তখন দেখছি একটা যেন ধূপ ধোয়া হয় না, সেই ধোয়ার প্রচণ্ড সেন্ট, যে কোথা থেকে আসতে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু তো আমি জানলাতে গেলাম, জানলাতেও নেই, ছাদে যাচ্ছি কিন্তু ছাদেও নেই, পাশে আশেপাশে। তখন 5টা এরকম বিকাল হবে, কেউ সন্ধ্যাও জ্বালেনি। তারপরে আমি চোখ বন্ধ করে কৃষ্ণকালী মায়ের জপ করছি, তখন মা আর তোমাকে আমি দেখতে পেয়েছি। তোমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর তুমি বলছে কি রে জব করলি না কেন আজকে? আর মা বলছে কই আজকে তো আমাকে চন্দনে ফোঁটা দিলি না। তারপর থেকে মায়ের আমি ছবি বাঁধিয়ে নিয়ে এসেছি আজকে। শুনতে পাচ্ছিস? একজনও মিথ্যা কথা বলবে, আমার ভিডিও দেখবি লাখ লাখ এক কথা বলবে সবাই। ফুলের গন্ধ, খিচুড়ি গন্ধ, লুচির গন্ধ, ধূপের গন্ধ, রজনীগন্ধা ফুলের গন্ধ, সাদা ভাতের একজন নয় মিথ্যা বলবে। লাখো লাখো ভক্ত এক কথা বলবে, আর কিন্তু প্রত্যেকটা ভক্ত বলে মা আমি কিন্তু কৃষ্ণকালী মাকে একা দেখিনি। তুমি বলছো যে কি রে তুই জব করলি না কেন? একবার তোরা তাহলে কিন্তু কি স্বপ্ন দেখেছিস? স্বপ্ন দেখছি আপনারা এনার কাছে এসে খুব কান্নাকাটি করছি। আপনি গেছিলেন ত্রিশুল নিয়ে আমাদের বাড়িতে, আমি খুব কাঁদছিলাম। আপনি বলেছেন যে সব ভালো হবে তোর, তুই আর কাঁদিস না। আমার মাথায় হাত বুলিয়েছেন, চিড়ি-মুরগি চেয়ে এসছে। দেখ প্রথমবার এসছি আমি আমার ফোনেতে দেখছি মা সবাইকে স্বপ্ন দিচ্ছে। আমি বলছি যে মা আমাকে স্বপ্ন দিচ্ছ না, হলে খুব কাঁদছে বলে। তারপরে ফোনটা রেখে দিয়ে বাইরে এসে দেখছি কি সুন্দর সেন্টের গন্ধ বেরাচ্ছে। আমার শাশুড়িকে বলছে যে মা তুমি পাচ্ছ গন্ধ? আমি আশা জন্য আমি নিজের হাতে মালা খেতে আমি নিয়ে আসছি মাকে পড়াবার জন্য। মাকে তোদের কাছে কৃষ্ণকালী আর আমার কাছে সোনা মা। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের। যেটা শরীর দেখতে কোথা থেকে আসছো মা তোমরা? বল একবার আগে এসেছিলিস? আমি অনেক পেয়েছিস? দেখ নিচে করে বালতি রেখে দিয়েছি। আমি বালতি নিয়ে এসেছি। বালতি নিয়ে এসেছিস? বালতি টয়লেটের জন্য। বেলপাতার মালাটা বাবু সবাইকে সঙ্গে জড়িয়ে ধরে। কবে এসেছিলি মা তুই? উপকার পেয়েছিস মায়ের? বাবাকে দিয়ে তো দেখলি? হ্যাঁ বাবা আগে এসেছিলে। কোথা থেকে এসছো তোমরা? একটু দাঁড়াও তো তোমার শিবকে নিয়ে। হ্যাঁ এটা বাবা। ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ, শিব শম্ভু।
শিব শম্ভু যে কাজে নেমেছি, ভিডিও করবেন না, ভিডিও করছেন কেন? ফটো তুলছেন সঙ্গে সঙ্গে সবাই বলছে। করতে পারি রে, এই জন্য আমার জন্ম হয়েছে প্রত্যেকটা ভক্তের উপকার করার জন্য। একবার সবাই বল, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।